আমাদের অধিকার কোথায় রয়েছে? আজকে আমি একজন জেল ফেরত প্রবাসী। 19 জুলাই 18 জুলাই 10টা দেশের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দদেরকে নিয়ে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা বাস্তবায়নের সিদ্ধান্ত নেই এবং 19 জুলাই ফ্রেশ দ্য পিপল টকশোতে সাগর ভাইয়ের ফ্রেশ দ্য পিপলে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি। 20 জুলাই আমি ইউকে কাজবা টিভিতে টকশোতে আমি রেমিটেন্স শাটডাউনের ঘোষণা করি এবং 21 জুলাই আমি আমার টাইমলাইনে 3টা লাইভ করি এবং 22 জুলাই আমি গ্রেপ্তার হই। আমি আপনাদের কথা বলি, আমরা প্রবাসে 2 কোটি রেমিটেন্স যোদ্ধা, বৈধ অবৈধভাবে 2 কোটি রেমিটেন্স যোদ্ধা। প্রতিটা রেমিটেন্স যোদ্ধার পরিবারে যদি 4 জন করে সদস্য হয় তাহলে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 8 কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবার। অথচ এই 8 কোটি রেমিটেন্স যোদ্ধা পরিবারের কোন উপদেষ্টা পদে আমাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আরে বাইরে নারী সংরক্ষিত আসন 50টা থেকে 100টা করতেছে, অথচ একটা শক্তিশালী রেমিটেন্স খাত গঠন করার জন্য আমাদের সংরক্ষিত আসন দেওয়া হয় না। যারা রুট লেভেলে প্রবাসীদের অধিকার আদায় করার জন্য প্রবাসী থেকে যুগ যুগ ধরে কাজ করে আসছে তাদেরকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রাখা হয় না। আপনি ডক্টর আসিফ নজরুল সাহেব ছিলেন ঢাকা ভার্সিটির আইনের অধ্যাপক, আপনি আইন মন্ত্রণালয়ের ছোট ভাই। এটা বিশাল মন্ত্রণালয়, এখানে সংবিধান, পুলিশ, জেল, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী সবকিছু বিশাল বড় একটা মন্ত্রণালয়। আপনি আইন মন্ত্রণালয় নিয়ে থাকেন, আপনি আইনের অধ্যাপক, আইনের সুশাসন কায়েম করেন বাংলাদেশে। আপনি গিয়েছেন 8 কোটি প্রবাসী যোদ্ধার পরিবারের প্রবাসী মন্ত্রণালয়ে গিয়ে আপনি কি করেছেন? আমরা যারা হাজার হাজার রেমিটেন্স যোদ্ধারা এই গণ অভ্যুত্থানের মধ্যে আমাদের নিজের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে, আমাদের পরিবারের উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করে আমরা রাস্তায় নেমে এসেছি, রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়েছি। যখন বাংলাদেশ ব্ল্যাক আউটে ছিল আমরা বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের ভূমিকায় অবতীর্ণ হয়ে সমগ্র বিশ্বকে জানান দিয়েছি আমাদের ভাইয়েরা ভালো নেই, আমাদের দেশ ভালো নেই। এবং আমরা এই রেমিটেন্স শাটডাউনের ঘোষণা দিয়ে স্বৈরাচার হাসিনার অর্থনৈতিক চাকাকে পঙ্গু করে দিয়েছিলাম এবং সেই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে আমাদেরকে জেল খাটিয়ে আমি 12 দিন আন্ডারগ্রাউন্ড জেলে ছিলাম। আমার পরিবার দুবাইয়ের প্রতিটা পুলিশ স্টেশনে ঘুরেছে, আমার বাচ্চারা 2বার কেঁদেছে দুবাই কনসুলেট জেনারেল BM জামালের দপ্তরে গিয়ে। এই জাতীয় বেঈমান BM জামাল সে তার নেত্রীকে খুশি করার জন্য হাজার হাজার প্রবাসীদের বলির পাঠা বানিয়েছে, তাদের পরিবার এবং তাদের জীবন ধ্বংস করেছে, চাকরি উজ্জ্বল ভবিষ্যৎ ধ্বংস করেছে। প্রিয় ভাইয়েরা, আমি বাংলাদেশে আসার পরই এই তারেক ভাইকে নিয়ে এই প্রেস ক্লাবের মধ্যে আমরা সকল বন্দীদের মুক্তির জন্য দাবি তুলি এবং সেই সেটা ছিল 11ই আগস্ট